গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রী ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। আজ হচ্ছে 27শে অক্টোবর আর হচ্ছে সোমবার। আর অনেকটা সকালেই আজকে আমি উঠে গেছি বলতে আমাদের চা টা খাওয়া সব হয়ে গেছে। এই যে কাপ রয়েছে, এখনও কাপ ধুয়ে উঠতে পারিনি। আর মেয়ে এখনও ঘুমোচ্ছে। মেয়ে দেখো ঘর অন্ধকার, মেয়ে এখনও ঘুমোচ্ছে। হাজব্যান্ড কাজ শুরু করে দিয়েছে। আজকে আমিও ঘরের কাজ এখনও কিছু করে উঠতে পারিনি। এই দেখো আমার পেছনে দেখতে পাচ্ছ গামলায় বাসন, ওগুলো খালি করব, টেবিল পরিষ্কার করব, ঘর ঝাড় দেওয়া পোছা সবটাই আজকে রয়েছে। আজকে কিছু করিনি, আজকে কাজ সব পড়ে আছে, পরে করছি। তো আগে ভাবলাম শুরু করি ভিডিওটা, অনেক দিন হয়েছে আমি সকাল থেকে ভিডিও শুরু করিনি, সবটাই দেরিতে ভিডিও হচ্ছে। আর মেয়েটার শরীরটা ভালোই আছে, জ্বর ঠর আসেনি, আমি নিশ্চিন্ত। যাই হোক, তো চলো কাজকর্ম শুরু করে দেবো। আজ হচ্ছে ছট পুজো, তো সবাইকে জানাই ছট পুজোর অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, আন্তরিক অভিনন্দন। তো সবাই ভালো করে ছট পুজো কাটিও। তো চলো, আমাদের এখানে ছট পুজো বলতে একটা বাড়িতেই হয়। আমি কাল থেকে দেখছি তারা খুব ব্যস্ততা, মানে ব্যস্তমূলক দিন কাটে তাদের ব্যস্ততার মধ্যে। তো যাই হোক, ওরা সকাল থেকে গান ফান চলছিল, তো এখন একটু বন্ধ হয়েছে। তো যাই হোক, তাই আর কি তোমাদের জানিয়ে দিলাম ছট পুজোর অভিনন্দন। আর চলো, আর সকাল থেকে শুরু করে দিয়েছি, কাজবাজ করব, এখনও কিছু করে উঠতে পারিনি। তো দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। তো চলো পরে আসছি। তো দেখো যথারীতি এই যে গামলা নিয়ে বসে পড়েছি। গামলার যত বাসন আছে সব একটা একটা করে বার করে নিচ্ছি। ভাগেরটা ভাগে রাখবো, মানে জায়গাটা জায়গায় রেখে দেবো। আর গামলা ওই যে খালি করে জল ফেলে দিলাম, আর চামচ রেখে দিলাম ওইখানটা। টেবিলের মধ্যেই আমার চামচের স্ট্যান্ড আছে, আর প্লেট আলাদা জায়গা থাকে, বাটি আলাদা জায়গা থাকে। তো এইদিকে দেখো আটা মাখবো বলে তোমাদের দেখাচ্ছি। আটা মাখবো কারণ হচ্ছে হাজব্যান্ড ঘরে কাজ করছিল, তো ভাবলাম এই সুযোগ আটাটা মেখে নিই, কেন আমাকে স্নান করেই আর কি আটাটা মাখতে বসতে হবে। তো ভাবলাম আগেই করে রেখে যাই, তারপরে স্নানটা করে এসে রুটিটা করে নেব। যেহেতু হাজব্যান্ড কাজ করছিল, তো তার জন্যই ঘরের কোনো কাজ করতে পারছিলাম না, মানে ঘরও ঝাড় দিতে পারছিলাম না, ঘরও পুছতে পারছিলাম না। আর তার মধ্যে মেয়ে ওঠেনি। মেয়ে উঠে গেলে একেবারে ভেবেছিলাম বিছনা টিছনা গুছিয়ে নিয়ে একেবারে ঘর ঝাড় দিয়ে ঘর পুছে নেব। তো যাই হোক, ওদিকে হাজব্যান্ড দেখো রান্নাঘরের ওখানে চলে গেছে। ওর ওখানে কিছু জিনিস থাকে, মানে মালই থাকে, তো প্রদীপ থাকে, তো সেইগুলোই আর কি ও নিজের মতো করে গোছাচ্ছিল। আর ওই যে লাইট জ্বালিয়ে দিতে বললো, তো আমি আবার লাইটটা জ্বালিয়ে দিলাম। আর এদিকে আমার আটাও মাখা হয়ে গেছে। তো চলো আটাটা রেখে দেবো, তবে ঢেকে দেবো একটা প্লেট নিয়ে। তো ওই যে প্লেট নিয়েছি, ঢেকে দিলাম। তো চলো হাতটা ধুয়ে নিই। আর রয়েছে চায়ের দুটো কাপ, তোমাদের দেখালাম চা খাওয়া হয়েছিল, তো সেগুলো ধোয়া হয়েছিল না, তো সেইগুলোই আর কি ধুয়ে নেবো, কারণ একটু পরেই আমাকে আবার রুটির সাথে চা করতে হবে। তো তার জন্য এগুলো সব গুছিয়ে রেখে স্নানে যাব, তাহলে এসে আমাকে এই কাজগুলো করতে হবে না। তো এই যে কাপ ধোয়া হয়ে গেছে, তার মধ্যে মেয়ে উঠে গেছে, মানে মেয়েকে এক প্রকার কি ডেকে তুললাম যে তুই উঠে পড়বো না, আমাকে সব কাজ করতে হবে, তো বিছনাটা আমি গুছিয়ে নেব। তো সেইটাই আর কি মেয়েকে বলেছি, মেয়ে উঠে পড়েছে। তো এইদিকে বিছনা সব বালিশ ফালিশ গুছিয়ে নিলাম। তো এই আর কি, তো এদিকে কাজ করলাম, মানে বিছনাটা আর কি পরিষ্কার করে তারপর ঘর ফর ঝাড় দেবো। তো দেখো আমার বিছনার বালিশের থেকে কোল বালিশের সংখ্যা বেশি। তো এই যে জানলাটা খুলে দেবো, ওদিকে ঝাড়ফাট দিয়ে দিলাম, মানে কোল বালিশগুলো ওদিকে থাকে যেহেতু, ঝাড় দিয়ে রেখে দিলাম। তো এই তো হয়েই গেল বিছনা গোছানো। বিছনা গোছাতে খুব একটা সময় লাগে না, চাদর চেঞ্জ করতে তখন সময় লাগে। তো যাই হোক চলো, ওদিকে বিছনা গোছানো কমপ্লিট হয়ে গেছে। তো এই যে ঝাঁটা নিয়ে চলে এসেছি, ঘর ঝাড় দেবো। তবে অনেক দিন বাদে তোমাদের শেয়ার করছি ঘর ঝাড় দেওয়া আর ঘর পোছা, মানে সব কাজটাই আর কি তোমাদের অনেক দিন বাদে শেয়ার করছি। তো ভালোও লাগে শেয়ার করতে, কিন্তু ওই যে ঘরে জায়গা থাকে না বলে আমি না শেয়ার করতে পারি না, কেন একটুখানি জায়গায় আর কি কাজ দেখাবো। অনেকটা জায়গা থাকলে অনেক রকমভাবে কাজ দেখানো যায়। তো ওই ঘরটা তো ঝাড় দেওয়া হয়ে গেল। এই যে দরজার পেছনে, আর আমার মেয়ে কেন আমার মেয়ের আর হাজব্যান্ডের দুজনেরই অভ্যাস, রাত্রে ওদের খাওয়ার পর কিছু না কিছু লাগে, নয় মিষ্টি, নয় চকলেট, নয় ঠান্ডা, কিছু না কিছু লাগে। তবে ঠান্ডাটা খেতে পারছে না কদিন ধরে, কারণ হচ্ছে খুব ঠান্ডা লেগে গেছে, তো তার জন্যই আর কি ঠান্ডা আর কি খেতে পারছে না। তো ওই যে চকলেট খায়, আর ওই যেহেতু এসি চলে দরজা বন্ধ থাকে, তো তার জন্যই ওই দরজার কোনায় চকলেটের খাপগুলো পড়ে থাকে। তো এই যে ঝাটফাট দিয়ে বের করে নিলাম। তো এই যে বেলচা দিয়ে তুলে ময়লা বালতিতে ফেলে দিলাম। আর এই দিকে এবার যাব হচ্ছে ঘর পুছতে। তো এই যে ঘর পোছার জন্য ফিনাইল নিয়ে নিয়েছি জলের মধ্যে। আর দেখো তার মধ্যে ওদের হাজব্যান্ডকে বললাম তুমি বসো না কাজ করতে, আমি একটু করে নিই তারপরে কাজ করতে বসো। তো ও ওর মতো কাজ করতে বসে গেছে। আমি ওই বারান্দাটা পুছে নিয়ে চলে আসলাম, ওইখানে একটা মাল ছিল ওকে বের করে দিলাম। তো দিয়ে কোনো রকমে আমাকে ওই ঘরটা পুছে আমাকে তাড়াতাড়ি করে বলছে তুমি তাড়াতাড়ি করো আমার কাজ আছে। তো আমারও তো সময় লাগে, ঘর পোছা তো মুখের কথা না। তো দেখো ওই দিকটা আমি আর পুছতে পারলাম না, কারণ ওইদিকে প্রচুর মাল পড়ে রয়েছে।
তো ওকে বললাম তুমি এগুলো করলে আমি ঘরটা কি করে পুছবো। তো যাই হোক ও বললো ঠিক আছে তুমি ঘরটা পুছে নাও, আমি পরে ওই জায়গাগুলো পুছে দেবো। তো ও পরে পুছে দিয়েছিল, কারণ আমি ঠাকুর দেবে আমার মেয়ে, তো তার জন্যই আর কি ঘর না পুছলে হয় বলো, তো বাসি ঘর থাকে। তো যাই হোক তোমাদের শেয়ার করছি, তো দেখো তাও অর্ধেক খাপছাড়া করে শেয়ার করছি। দেখো আর আমার কি ভুল, দেখো আমি আগে বাইরেটা না পুছে আগে আমি ঘরটা পুছে ফেলেছি। তো যাই হোক এদিকে আবার সিঁড়িটা পুছে নিলাম, কারণ আমি প্রতিদিন ওই সামনেটুকুনি সিঁড়িতে পুছি। তো যাই হোক চলো ওইদিকের কাজবাজ মিটিয়ে স্নান করে আসি। তো বন্ধুরা সব কাজ সেরে স্নান টান করে চলে এসেছি, এবার যাব টিফিন করতে। টিফিনে রুটি করব, তোমাদের দেখিয়েছি আটা মেখে রাখলাম। আর মেয়ে উঠে ওখানেই পড়তে বসে গেছে, ওই যে মেয়ে পড়তে বসে গেছে ওখানে। আর আমি এখন ওর টিফিন করব, দুধ দেবো রুটি দিয়ে, আর আমরা একটু চা রুটি খাবো। অনেক দিন পর হাতে রুটি করছি ঘরে, অনেক দিন পর রুটি করছি, মানে টিফিনে রুটিটা করিনি, পরোটা করেছি, টুকটাক হেনা করে খেয়ে টিফিন কাটিয়েছি। আজকে রুটি করব, তো চলো রুটিগুলো করে নিয়ে তারপরে আসছি, কারণ অনেকটা দেরি হয়ে যাচ্ছে, হাজব্যান্ডের খিদে পেয়ে যাচ্ছে, ও আজ থেকে আবার দোকান খুলবে, তো তার জন্য তাড়াতাড়ি খাওয়া দাওয়া করবে। তো চলো রুটিটা করে আসছি। তো এই যে আমার রুটি বেলা হয়ে গেছে, আর এটা রেখে দিলাম, এটা হবে রাত্রের জন্য, রাত্রে একেবারে মেখে ফেললাম। তো চলো এটা ভেজে নিই। তো রুটি ভাজার জন্য এখানে চাটু বসিয়ে দিয়েছি, আর এই যে এখানে আমার আর হাজব্যান্ডের চা বসিয়ে দিয়েছি, তো একেবারে দুটোই হয়ে যাবে টিফিনের জন্য। এই যে রুটি দিয়ে দিলাম চাটুতে, গরম হয়ে গেছে চাটু। চলো ভেজে রেডি করে আসছি। তো এখানে এই যে আমার রুটি কমপ্লিট হয়ে গেছে, তা দুধ বসিয়ে দিলাম, মেয়ের দুধ হবে, মানে মেয়ের দুধটা আর কি গরম করব। আর এদিকে আমার চা হয়ে গেছে, চা বন্ধ করে ঢেকে দিয়েছি। মেয়ের এখানে দুধ দিয়ে দিয়েছি, আর এই যে ছিঁড়ে নিয়েছি হাফ রুটি, গোটা রুটি খাবে না, হাফ রুটি ছিঁড়ে দিয়েছি, এটাই আর কি দিয়ে দেবো ওকে। চিনি দিয়ে দিয়েছি, ভেতরে চিনি আছে, এ দেখো চিনি আছে, তো ওকে দিয়ে দিই খেতে, এটা খেয়ে নিক। আর আমরা চা ওদিকে হয়ে গেছে আমারও। চলো কাপ আমাদের দুজনের, আর রুটি এ দেখো হাফ রুটি ওকে দিলাম, হাফ রুটি রেখে দিলাম, এটা আমি খেয়ে নেবো। এই যে আমাদের চা হয়ে গেছে। তো চা খেতে বসার আগে আমি এই যে ডাল নিয়ে নিয়েছি, ডালটা প্রেসারে সিটি দিয়ে নেব, মানে বসিয়ে দিয়ে চাটা খেতে যাব। তো এখানে এই যে ডাল ধুয়ে তেল নুন দিয়ে জল দিয়ে বসিয়ে দিই। তো চলো এটা সিটি হতে থাকুক। তো আমাদের টিফিন খাওয়া হয়ে গেছে, মেয়েকে খাওয়াতে হচ্ছে, কারণ হচ্ছে দুধ রুটি নিজের হাতে খাবে না, তো তার জন্যই মেয়ে পড়ছে, আর আমি এদিকে ওকে দুধ আর রুটি খাইয়ে দিচ্ছি। নাহলে পরে তো মুখ আর নড়বে না, খাবেও না, পড়েই ছিল এতক্ষণ, ঠান্ডা হয়ে গেছে। লাস্টে না পেরে আমি বললাম যে তোকে আমি খাইয়ে দিই, তুই লিখতে থাক, নাহলে মুখ নাড়াবে না, এরকমই করে। জ্বরের দিনও সেম, জ্বরের দিন তো এমনিই খেতে ইচ্ছা করছিল না, তাই খাচ্ছিল না, জোর জবরদস্তি ওকে খাওয়ানো হয়েছে। আজকে পড়তে বসেছে, তবুও মানে মুখ নাড়ছে না, দুধের জায়গায় দুধ, রুটির জায়গায় রুটি পড়ে। তারপর না পেরে আমি বললাম যে দে, অনেক দেরি করে ফেলছিস তুই খাবার নিয়ে, আর সময়ও পেরিয়ে যাচ্ছে, তার থেকে তোকে আমি খাইয়ে দিই, তুই লিখতে থাক। তো খাবি না, লিখবি না, কখন কি করবি। তো এই যে লিখতে বসেছে, আর এদিকে এই যে খাইয়ে দিয়েছিলাম, রুটিগুলোকে অবশেষে শেষ করলাম। এবার দুধটা চুমুক দিয়ে খেয়ে নিলেই খাওয়া, দুধটা চুমুক দিয়ে খেয়ে নেওয়া, আর দুধটা চামচ দিয়ে খাওয়াবো না, তাহলে পরে দুধ পড়বে, বিছনায় পড়বে, চুমুক দাও খেয়ে নাও, একদম চুমুক দিয়ে খেয়ে নাও, দুধটা শেষ করবে একদম। ঠান্ডা লেগেছে, এত চোখটা লাল হয়েছিল, সকালবেলা ঘুম থেকে উঠে দেখি ওর চোখটা লাল হয়ে গেছে, তোমাদের দেখাচ্ছি, দেখো চোখটা কেমন লাল হয়েছে। অবশেষে শেষ করলাম রুটিটা, আর বলো না। তো দেখো চোখটা খোল, এই দেখো চোখের কোণটা না লাল হয়ে রয়েছে, জানি না ঠান্ডার জন্য মনে হচ্ছে। এই চোখটায় অত নেই, দেখো কোণটা, কিন্তু এই চোখের কোণটা বেশ লাল হয়ে গেছে। চোখটা খোলো, এই দেখো বেশ লাল হয়ে গেছে, তোর বেশ ঠান্ডা লেগে গেছে। ঘুমিয়ে ধুলোবালি কি করে পড়ে? আচ্ছা ঠিক আছে, রাত্রিবেলা, সকালবেলা আমি দেখেছি দরজা খুলতে। নাও লেখো, এই যে ওর লিখতে থাকুক, আর আমি এটা রেখে আসি। তো এইদিকে আমার ডাল সিটি হয়ে গেছে, বন্ধ করে রেখেছি, আর এইদিকে এই যে ভাত হচ্ছে, ভাত বসিয়ে রেখেই গেছিলাম। ডাল ভাত হয়ে যাবে, প্রায় হয়ে এসছে, ভাত হলেই হয়ে যাবে ডাল ভাত। আর করব হচ্ছে আজকে অমলেট দিয়ে ঝোল, অমলেট করে ঝোল করব, তার জন্য ডিমগুলো বার করলাম। তো চলো বার করে রাখি, ঠান্ডাটাও ছেড়ে যাবে তার মধ্যে, তারপরে এসে করব। মেয়েটাকে একটু দেখে নিই, পড়াটা করতে বসিয়েছি, তো দুবেলা যেহেতু করব, তার জন্য এই যে 4টে ডিম বার করে নেব।
এই যে 4খানা ডিম বার করে নিলাম, আর ডিমের জন্য একটা টমেটো বার করে নিলাম। ডিম রান্না করব, আর আমার জন্য শুধু পেঁপে সেদ্ধ দেবো। তো এদিকে দেখো সব আমি রেডি করে নিয়েছি। এই যে ডিমের অমলেট করে ঝোল করব, তার জন্য এরকম লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি, আর ওই পেঁপেটাকেই 2 টুকরো করে নিয়েছি। আর এখানে তো ডিম রয়েছে, আর এখানে এই যে পেস্ট আমার রেডি হয়ে গেছে, সব কিছু দিয়ে পেস্ট করে নিয়েছি। এবারে খোলে না তো বাবা। তো এই যে সব কিছু আছে এতে, মানে আদা, রসুন, লঙ্কা, টমেটো আর হাফ পেঁয়াজ দিয়েছি, খুব বেশি পেঁয়াজ দিইনি, কুচিয়ে রেখেছি। আগে তো এগুলোকে অমলেট করব, তো তার জন্য এই যে বাটি নিয়ে নিয়েছি, আর চামচ তো এখানেই আছে। তো আগে অমলেটগুলো করে নিই, তারপরে তো ঝোল হবে। তো এই যে ডিম ফাটানো চলছে, কড়াইতে তেল দেওয়া আছে, একটা ডিম ভেজে তুলেছি, কড়াইতে তেল দিয়েছি। তো এদিকে এই ডিমটা ভাজা হতে হতে এদিকে নুন দিয়ে ফেটিয়ে নিই। এতে পেঁয়াজ দিয়ে কিছু ভাজলাম না, খুলে যাচ্ছে। তো এই যে ডিম দুটো ভাজা হয়ে গেছে, এই আর একটা দিয়েছি, আর এইটা একটা ভাজলেই হয়ে যাবে। যে নুন দিয়ে দিয়েছি, চলো এটাকে একটা তুলে নিই ভেজে। এখানে 3টে ডিম হয়ে গেছে ভাজা, আর এখানে আর একটা হচ্ছে, হলেই হয়ে যাবে। তারপরে ডিমের তরকারিটা করে নেবো, হয়ে যাবে। তেলে দিয়ে দিয়েছি জিরে ফোড়ন, আর দিয়ে দিয়েছি আলুগুলো। আর এইদিকে আমার এই যে 4খানা ডিমই ভাজা হয়ে গেছে, ঢাকা থাক এখানে। আর এটা ভেজে নিই নুন আর হলুদ দিয়ে। আর এর মধ্যে আমার পেঁপে সিটি মারা হয়ে গেছে, তো এটা থাক, পরে আর কি খুলবো। তো এখানে এই যে সব কিছু মশলা দিয়ে দিয়েছি, দিয়ে আর কষাচ্ছি। এখনো দেরি আছে, কষানো হয়নি, তবে মশলা দিয়েছি, ভালো করে এটা কষিয়ে নিই। তো ওইদিকে রান্না বান্না চলছে, আর এদিকে আমার টুকটাক মানে ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেছে, পেঁপে সেদ্ধ হয়ে গেছে, আর সাথে সাথে ওই যে 1 গামলা বাসন সব মেজে ফেলেছি। তো ওগুলো তো আমি কাজ করতে করতেই মেজে ফেলি, কারণ ওগুলো ফেলে রাখি না, রাখলে আমার যেহেতু জায়গা ছোট, তার জন্য খুব অসুবিধা হয়, তো তার জন্য মেজে ফেলি। তো ওদিকে ডিমের ঝোল এখনও চলছে, হোক। ডিমের ঝোল ফুটে গেছে, এতে ডিমগুলো দিয়ে দিলেই হয়ে যাবে। আলু কি সেদ্ধ হয়ে গেছে? আমার সব তরকারিতে আলু দিতে লাগে, হ্যাঁ। তো ডিমগুলো দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। তো এই যে ডিমগুলো দিয়ে দিলাম, এতে একটু জলটা ঢুকে যাক, তারপরে আর কি নামিয়ে নেব। একটু মাখা মাখা করেই নামাবো, কেন ডাল করেছি যেহেতু। তো এটা একটু হোক আস্তে আস্তে। আমার সব রান্নাবান্না কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। নামিয়ে দিয়েছি, ডিম নামিয়ে দিয়েছি, আর ওখানে দেখো 1 গামলা বাসন হয়ে গেছে, মানে যা ছিল আর যা মানে কড়াই ঝিক বাকি ছিল আর সসপ্যান বাকি ছিল, সব মেজে কমপ্লিট করে ফেলেছি। পুরো গ্যাস টাইল সব পরিষ্কার করে কাপড়টা ধুয়ে মেলে দিয়েছি। কাজবাজ যেহেতু কমপ্লিট হয়ে গেছে, এবারে খাওয়া দাওয়া করে ফেলবো। আর বেশি সময় নষ্ট করবো না, কারণ হাজব্যান্ড যেহেতু দোকানে বেরোবে, ওর অনেকটা সময় লেট হয়ে যাচ্ছে। তো চলো তোমাদের দেখিয়ে দিয়ে তারপরে খেতে বসবো। তো এই যে প্রথমেই দেখালাম পেঁপে সেদ্ধ, যেটা আমার প্রতিদিনের একটা খাবারে থাকে। এই যে ভাত আছে, আর এই যে ডাল সেদ্ধ, কাল না 2 দিন আগের চাটনি আজকে শেষ করে দিতে বলবো, ডিমের তরকারি, আর কিচ্ছু করিনি। তো মেয়ে দিচ্ছে পুজো, আজকে মেয়ের মানে পালা পড়েছে পুজো দেবার, তো মেয়ে পুজো দিচ্ছে। আর এদিকে আমার সব কাজবাজ হয়ে গেছে। মেয়ে আসলেই, হাজব্যান্ডও স্নান হয়ে গেছে, হয়ে গেছে, মেয়ের হয়ে গেলেই খেতে দিয়ে দেবো। তো চলো খাওয়া দাওয়া করে তারপরে আসছি। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখানটা টেবিল সব পরিষ্কার করে নিয়েছি। আর এই বাসনগুলো হচ্ছে ওই গামলাতে যা ছিল আগের বাসন, সেইগুলো সব তুলে এখানে রাখলাম। আর এখন যা খেলাম,
খাবার বাসন হাঁড়ি ঠাড়ি সব ওখানে মেজে রাখলাম, ওগুলো বিকেলের দিকে তুলবো। তো এগুলোকে গুছিয়ে নেব। আর আজ থেকে তো শুরু হয়ে গেল, হাজব্যান্ড যাবে দোকানে, মেয়ে যাবে পড়তে, সব রকম কাজ আছে বিকেলে। তো একটু রেস্ট নিয়ে নিই, তারপরে আসি। চলে আসলাম ছাদে। ও বাবার মেয়ে ঘুমোচ্ছে, ঘুমুক, মানে শুয়েছে, ঘুমোচ্ছে বলতে শুয়েছে। আর আমি চলে এসেছি, যে জামা কাপড়গুলো ছাদে মেলা ছিল, ওই জিন্সটা এখনও ভেজা আছে, কোমরটা একটু একটু, আর বাদ বাকি জামা কাপড়গুলো তুলে নিলাম, মানে এগুলো কালকে। তো এই যে গ্রিলের এগুলো তুলে নিয়ে নিচে চলে যাব। আর তোমাদের একটা জিনিস দেখাই, আমার স্টোর রুম দেখাই। আমার স্টোর রুমের অবস্থা দেখেছ? তো এই দেখো পুরো ভর্তি মালপত্র। এটা এখানে আছে, এটা বাথরুম আছে, এটা আমার ভাড়া দেওয়া থাকতো ঘরটা। তো এখন আমার এত জিনিস হয়ে গেছে, তো রাখার জায়গা নেই দেখে আমাকে এই ঘরটাকে ব্লক করে দিতে হয়েছে। আর এখন ভাড়া দিতে পারি না। প্রচুর নিচে দাঁড়াবার এইটুকুনি জাস্ট জায়গায়, দেখো আমি দাঁড়িয়ে আছি, এইটুকুনি জায়গা। আর বাদ বাকিটা এই যে ঘরের অবস্থা। তো যাই হোক, এখানে সব স্টোর রুম, মানে আমার দোকানের সব যাবতীয় মালপত্র এটা এখানে রাখা হয়। তোমাদের বলি না, হাজব্যান্ড ওপরে এসে কাজ করছে, ওপরে এসে কাজ করছে, তোমাদের দেখায়নি কোনোদিনও। বাট এই হচ্ছে ঘর, এই ঘরে হচ্ছে সব রকম। এটা হচ্ছে টিভির বাক্সটা, টিভি এসেছিলো, টিভির বাক্সটা উপর, কারণ এটা ফেলা যাবে না, 1 বছর এটাকে রেখে দিতে হবে, যেহেতু ওয়ারেন্টি পিরিয়ড চলবে এটা আছে, যেহেতু তার জন্য এটাকে রেখে দিতে হবে। এই সব মালপত্র রয়েছে। আর এই যে আমার গিজারের 1 বছর হয়ে গেল, মানে এবছর শীত আসলে গিজার 1 বছর হবে। তো এইসব বাক্সগুলো রয়েছে। তো এই যে সব এরকম জিনিসপত্র। চলো তোমাদের ব্যাক ক্যামেরা দেখাই। এটা হচ্ছে ছাদের দিকের জানলা, আর এই একটা জানলা আছে যে সিঁড়ির জানলা, এখানে এটা সিঁড়ির জানলা, এতে একটা দরজা। আর ওটা হচ্ছে এটা বাথরুম, অ্যাটাচ বাথরুম, যেহেতু এটা ভাড়া থাকতো তার জন্য আমার অ্যাটাচ বাথরুম ছিল। তো এই অবস্থা ঘরে। এই দেখো এইগুলো হচ্ছে ওই পিগি ব্যাংক, মাথার এই যে হোলটা কইগুলো, এই যে এটা পিগি ব্যাংক। এগুলো কত রকম কিছু আছে, এই যে ডোরেমন আছে, অনেক রকম আছে, অনেক রকম। টিয়া পাখি, যে গ্রিন কালারটা দেখছো ওটা তোতা, এই যে তোতা। তো এই সব মালপত্র গো, এইগুলো সব জুয়েলারি রয়েছে, প্রচুর প্রচুর। এখানে অনেক অনেক জিনিস, সব সিজনের স্টক এখানে রয়েছে। বন্ধ করে দিই, হাজবেন্ডে যে খুলে গেছে এটা। চল লক করে দিই। একদিন ধরে ভেবেছিলাম তোমাদের দেখাবো, তো দেখাবার সময় সুযোগ হচ্ছিল না। বিশেষ করে হচ্ছে চাবিটা থাকে নিচে, তো এবারে ছাদ খোলা থাকে, এসে খুব কম সময়ের জন্য উপরে আসা হয়, মানে হাজব্যান্ড কাজ করে তখন, ওই সময় আমিও কাজ করি, ওই জন্য আসা হয় না, দেখানো হয় না। তো আজকে খোলা আছে, দরজা তালা দেবো ভেবে তো দেখিয়ে দিলাম তোমাদের। আর এখানে এই যে স্থলপদ্মটা ফুটে রয়েছে, কি ভালো লাগছে। আমি একটা গাছ চারা আনবো, ইচ্ছা আছে স্থলপদ্মের চারা আনবো। আমার আগে ছাদে প্রচুর গাছ ছিল জানো, তো সেই গাছ এখন আর কিছুই নেই বলতে নেই। আমার হাজব্যান্ড গাছ খুব ভালোবাসতো, তো তখন তো চাকরি করতো, তো সেই সময় আর কি গাছ ও রোববার করে হাটে যেত, হাট থেকে চারা নিয়ে আসতো, নিজেই ফলন, মানে নিজেই ওকে তৈরি করতো, বড় করতো। সারা শীত আমার ছাদ ভর্তি গাছ ছিল, আমার জামা কাপড় মেলার অসুবিধা হয়ে যেত। তো এখন কিছু নেই, তবে এবছর ইচ্ছা আছে 2-3টে গাছ লাগাবো। আর গরমের সময় জবা গাছ লাগাবো। আমার জবা গাছের প্রায় 6 থেকে 7 রকম মনে হয় ভ্যারাইটি ছিল জবার, অনেক রকম। লঙ্কা জবা, লক্ষ্মী জবা, তারপর হচ্ছে তোমার পঞ্চমুখী জবা, তারপরে হচ্ছে ওই থোকা যেই জবাগুলো হয় সেই জবা, তারপরে হলুদ কালারের জবা ছিল, সাদা জবা ছিল, প্রচুর ভ্যারাইটি ছিল জবা। তো এখন কিছু নেই, তবে এবছর থেকে ইচ্ছা আছে লাগাবো গাছ, দেখা যাক। মেয়ে বড় হচ্ছে, মেয়েকেও একটু গাছের প্রতি ভালোবাসা আনতে হবে। তো কেন ও ছাদে আসলেই না গাছের ফুল ছিঁড়ছে, মানে পাতা ছিঁড়ছে, সেটা একটা বাজে দেখায়। তো ওকে গাছের প্রতি ভালোবাসাটা জোগাতে হবে, যেহেতু ওর বাবারও গাছের প্রতি ভালোবাসা প্রচুর, তা ওরও একটু ওর ভেতরেও ঢোকাতে হবে। তো সেই ক্ষেত্রেই গাছ আনা হবে, দেখা যাক। যাই হোক, অনেকক্ষণ ধরে বক করলাম, তো চলো নিচে যাব, নিচে গিয়ে ওদের সাথেই একটু সময় কাটাই। তো কি সুন্দর লাগে না স্থলপদ্মটা, ভালো লাগে। চলো নিচে যাই। ছাদে অন্ধকার হয়ে গেছে,
মানে ওয়েদার অন্ধকার, তো মেয়ের ইচ্ছা হচ্ছে বাজি ফাটাবে। তো একটা তুবড়ি নিয়ে আসলো, একটা চটপটি বাজি, একটা এই যে চরকি, বড় চরকি, ছোট চরকি। তো দেখা যাক ফাটাই। আর ছাদের যে জামা কাপড়গুলো ছিল আমার দড়ি সব ভেতরে রেখে এসেছি, আর একটা মোমবাতি এনেছি জ্বালাবার জন্য। তো চলো, তো এই যে বাবা কি ভুলভাল ফাটে। তো এই যে ভালো ফাটলো না শোনো? ওই কোনো রকমে অবশেষে এই আর একটাই আছে, এটাই ফাটাবো, আর ফাটাবো না আবার পরে। বাবা তো ধরছেই না। দাঁড়া, ঠিকঠাক জায়গায় রাখি, দেখি উঁচু করেই জ্বালাই। বাবা অত সাহস নেই যে পা দিয়ে ঘুরিয়ে দেব। যাই হোক, হয়ে গেল আজকে বাজি ফাটানো। খুশি তুমি বাজি ফাটিয়ে? হ্যাঁ, এটা কি করবে? ফু দাও, ফু দিয়ে নিবি, দাও। আবার ভুল ভাল হচ্ছে, ফু দিয়ে নিবি, দাও। বাবা ঠিক আছে, বাজি ফাটানো। চলো নিচে যাবো, কি সন্ধে দেবো। সন্ধে তো হয়ে এসছে, হয়ে গেছে। এখন বাজে কটা জানো? 5:20। চলো, হাজব্যান্ড তো বেরিয়ে গেছে অনেকক্ষণ, যাই নিচে যাই। এই যে ছাদ থেকে জামা কাপড় সব তুলে এনে রাখলাম, এগুলো পরে গোছাচ্ছি। তো এই যে মেয়ে পড়তে যাবে, তার জন্য ম্যাগি বসিয়ে দিয়েছি, ম্যাগি হচ্ছে। আর এটা দোকানে যাবে চা, আর আমি একবার খাবো চা, তো তার জন্য চা হয়ে গেছে। এই যে চা পাতা দিয়ে বন্ধ করে দিলাম। তো এটা ঢাকা থাক কিছুক্ষণ, আর ম্যাগিটাও হতে থাক, একটু সময় লাগবে যেহেতু জল আছে এখনো। জলটা মরুক, তারপর মানে কমে যাক, তারপরে নামাবো। গুড ইভিনিং বন্ধুরা, আমি রেডি হয়ে গেছি দোকানে যাওয়ার জন্য। আর ওদিকে চা আর ম্যাগি বসিয়ে এসছি। আর এদিকে মেয়ে দেখো পুতুলটাকে সাজিয়েছে, ওর বাবার জামা পরিয়ে রেখে দিয়েছে পুতুলটাকে। আর এই যে পড়ার ব্যাগ রেডি হয়ে গেছে। তো চলো, আর এদিকে তো মেয়ে সন্ধে দিয়ে দিয়েছে এই যে। আর এখন তো আমি 3 দিন আর সন্ধে দেবো না, কারণ মেয়েই দেবে, মেয়ে পুজো সন্ধে সবটাই মেয়ে দেবে। তো যাই হোক, চলো তোমাদের দেখিয়ে দিই। চা হয়ে গেছে আমার, আর এই যে চা করে নিয়েছি হাজব্যান্ডের দোকানে যাওয়ার জন্য। চা আছে, মেয়ের ম্যাগি রেডি হয়ে গেছে, আমারও চা হয়ে গেছে। তো চলো মেয়ে খেয়ে নিক, আর আমিও চাটা খেয়ে নিই। যে মেয়েকে ম্যাগি দিয়ে দিলাম, ঠান্ডা করার জন্য একটু প্লেটে ঢেলে নিয়েছি। আর আমার জন্য চা নিয়ে নিয়েছি, এই যে আমার জন্য চা নিয়েছি, তবে অল্পই নিলাম, বেশি নিলাম না। আর একটা বিস্কুট নেব, তো হয়ে যাবে আমার। আমি পরে দোকানে গিয়ে হাজব্যান্ডের সাথে চা খাবো, তো তার জন্যই অল্পই ঠিক আছে। তো এই যে আমরা পুরো রেডি হয়ে গেছি যাওয়ার জন্য। আর এখন ঘড়িতে বাজে 6:30। দেখতে পাবে কিনা জানি না, কেন এই লাইটের সত্যি করে ফোকাসটা এতটাই পুরো ঘড়ির মধ্যে পড়ে, কিচ্ছু দেখা যায় না। তো যাই হোক, চলো। এদিকে মেয়ের তো ব্যাগপত্র পুরো রেডি হয়ে গেছে, আর এখানে ও বসে থাক, ওর বাবার জামা পরে, মেয়ের বাবার জামা পরে। চলো পরে দেখা হচ্ছে তোমাদের সাথে দোকান থেকে ফিরে। বাড়ি চলে এসেছি, এসে রান্নাতে ঢুকে গেছি। রান্না করছি বলতে আলু ভাজা করব, কারণ হচ্ছে আমি খাবো কি দিয়ে, সেই জন্য সকালবেলা আমি ডাল আর ডিমের ওই আলুর তরকারির আলু দিয়ে আর কি খেয়ে নিয়েছিলাম, কিন্তু রাত্রে খাবো কি দিয়ে, ওই জন্য ভাবলাম একটু আলু ভাজা করি। তো সেইটাই আর কি, আলু ভাজা বসিয়েছি। তো এখানে এই যে আলু ভাজা, আলু কেটে বসিয়ে দিয়েছি। এখানে একটা আমার নেই, এখানে মেয়ে খাবে, হাজব্যান্ড খাবে, 3 জনই খাবে, মানে খাবো আর কি। তো যাই হোক, এখানে আলুটা আর কি ভাজছি। এবার করবো রুটি। তো এই যে ফ্রিজ থেকে আটা বার করে রেখেছিলাম, এবার এটাকে রুটি করে নিই, তাহলেই হয়ে যাবে। তো আমার এদিকে রুটি বেলা কমপ্লিট হয়ে গেছে। এখন এই যে মেয়ে বসেছে রুটি বেলতে। বাবা, এটা কে বসেছে রুটি বেলতে? তুমিটা কে? ও আচ্ছা, তো করো তুমি রুটি বেলো। কার জন্য রুটি করছো? ও খেলার জন্য রুটি করছো, আচ্ছা করো। আর এই যে এদিকে আলু ভাজাটা বসিয়ে রেখে দিয়ে আমি রুটিটা বেলে দিলাম। তো এটা আর একটু হয়ে গেলেই নামিয়ে নেব। চলো এদিকে চাটু বসাবো।
তো এই যে রুটি চাটু বসিয়ে দিয়েছি, এখন ভেজে নেব, তো ভেজে আসছি। তো এই যে আমার গরম গরম রুটি হয়ে গেছে, যে হটপটে ঢুকিয়ে রাখছি, কারণ উপরে পাখা চলছে, ঠান্ডা হয়ে যাবে, তো তার জন্য তাড়াতাড়ি করে ঢুকিয়ে দিলাম। আর এখানটার অবস্থা মেয়ে খুব খারাপ করে রেখেছে, এখানটাকে পরিষ্কার করতে হবে। এদিকে আমার আলু ভাজা হয়ে গেছে। দুখানা কাঁচা লঙ্কা ভাজলাম, শুকনো লঙ্কা যেহেতু খেতে পারবো না, খেতে পারি না আর কি, কাঁচা লঙ্কা ভেজে নিলাম আলু ভাজার নামানোর পর। আর টেবিলটা এখানটা পরিষ্কার করলাম, আটা দিয়ে কি করেছিল মেয়ে। আর এই চাকি আর বেলনিটা ধোবো, তার জন্য ভিজিয়ে রাখলাম। আর এখানে এই তেল শুদ্ধ কড়াইটা রেখে দেবো, কালকে রান্না হয়ে যাবে এতে। তো যাই হোক, সব কাজবাজ মিটে গেছে, তো আর কোনো কাজ নেই। এবার খাবো দাবো, শুয়ে পড়বো। আর কাল থেকে আবার আমার ডিউটি শুরু হবে, মেয়ের স্কুল শুরু হয়ে যাচ্ছে কাল থেকে। আবার সকাল থেকে মানে মর্নিং থেকেই তোমরা আমাকে দেখতে পারবে, আবার যথারীতি মেয়ের স্কুল দিয়ে শুরু হবে দিনটা। তো যাই হোক, চলো আজকে তাড়াতাড়ি একটু শোয়ার চেষ্টা করছি। আর এখন ঘড়িতে বাজে প্রায় 11টাই বাজে। তো যাই হোক, চলো এবার খাবো দাবো, শুয়ে পড়বো। আর ভিডিওটা বড় করব না, এখানেই এন্ড করে দেবো। তো চলো, সবাইকে বলছি টাটা, গুড নাইট আর সুইট ড্রিম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আছে একটা নতুন ভিডিওর সাথে, ততক্ষণ টাটা।